যশোরের জিকরগাছা উপজেলায় চাচাতো ভাইকে হত্যার দায়ে আপন দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 24 নভেম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জুয়েল অধিকারী এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শংপুর ইউনিয়নের ছোট পুদাউলিয়া গ্রামের মৃত ছবিদ আলী সর্দারের ছেলে উসমান ও আলী হোসেন। মামলার অপর আসামি উসমানের স্ত্রী খাদিজা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু। মামলা সূত্রে জানা যায়, ছোট পুদাউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে কামরুল আমিনের সঙ্গে চাচাতো ভাই উসমান ও আলী হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 2023 সালের 7 সেপ্টেম্বর সন্ধ্যায় নিজের জমিতে সীমানার প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে দুই ভাই বাড়ি থেকে ধারালো দা এনে কামরুল আমিরকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে কামরুলের বড় ভাইয়ের স্ত্রী আনোয়ারা, ছোট ভাইয়ের স্ত্রী পারবিন এবং ভাইপো আতাউর রহমানও হামলার শিকার হন। পরে স্থানীয়রা গুরুতর আহত 4 জনকে জিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে যশোরের 250 শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কামরুল আমিনের মৃত্যু হয়। এ ঘটনা নিহতের বাবা রুহুল আমিন সর্দার 3 জনকে আসামি করে জিকরগাছা থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে 2024 সালের 3 জুলাই থানার উপপরিদর্শক বনি ইসরাইল আদালতে চার্জশিট জমা দেন। 24 নভেম্বর আদালত রায় ঘোষণা করে ওসমান ও আলী হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ফাঁসির আদেশ এবং প্রত্যেককে 10,000 টাকা জরিমানা করেন। অপর আসামিকে খালাস দেওয়া হয়। এদিকে রায়ের বিষয়ে পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু বলেন, হত্যা মামলায় 2 বছরের মাথায় রায় প্রদান করা নজিরবিহীন। সরকারের পক্ষ থেকে রায় সন্তোষ প্রকাশ করেছে। যে একটি হত্যাকাণ্ড, পারিবারিকভাবেই চাচাতো ভাই হত্যাকাণ্ডের কারণেই এই মামলাটির উদ্ভব হয়েছে এবং মামলাটি দীর্ঘ সাক্ষ্য প্রমাণের পর আজকে এই মামলা চূড়ান্ত রায় দিয়েছে এবং রায়তে 2 জনের মৃত্যুদণ্ড দিয়েছে এবং একজনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে এবং 10,000 টাকা জরিমানা এবং 10 বছর জেলও এই মামলায় ঘোষণা করেছে। আমি মনে করি এটা একটি দীর্ঘদিন পর সমাজ যে অবক্ষয় হয়েছে সেখান থেকে এই হত্যাকাণ্ডকে নিয়ন্ত্রণ করার জন্য বা এখান থেকে মানুষকে নিবৃত করার জন্য এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি বলে আমি মনে করি। অন্যদিকে আসামি পক্ষের স্বজনরা দাবি করছেন তারা ন্যায় বিচার পাননি এবং রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।